الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد زبان كل شغل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم متلائے دیوانی متلائے خورشید عشقا سینائے سو جانے ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন
অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, একমাত্র দরদি নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। मोहब्बत के शकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চের উপরে আমার সামনে যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। যারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান পরিবেশে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে তো ভাদ্র মাস শেষের দিকে খুব গরম, ঠিক না? তা আল্লাহ ইচ্ছা করে গরমকে নরম করে দিলেন, যেমন 5ই আগস্টের গরমকে নরম করে দিয়েছেন। জোরে করে দেখছেন আপনারা অনেকে বসতে যাচ্ছেন না, যে বসলে হয়তো পিছনে জায়গাটা ভিজে যাবে। অনেকে আবার মাঝখানে বসতেও চিন্তা করতেছেন হঠাৎ যদি জোরে বৃষ্টি আসে তাহলে কি হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলাকে অন্বেষণ করো। আজকে কোরআনের তাফসীর শুনতে এসে যে দেহের উপরে রহমতের বৃষ্টির পানি পড়লো, বর্তমান তো জায়গায় বসার কারণে তার পিছন সাইডটা একটু ভিজেই গেল। আল্লাহ যদি বলে আমার কোরআনের মহব্বতে এই ত্যাগ স্বীকার যা করেছো এই ওসিলা আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আপনার বলেন আল্লাহ দিতে পারে কি পারে না? এটা মনে করা যাবে না যে আমাদের টুটা ফাটা নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ একটু ওসিলা করে দয়া করবেন, আর সেই দয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এই জন্য সকলকে অনুরোধ করব আপনারা বসার চেষ্টা করবেন, যদি বসা একেবারে সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর দরবারে আমরা শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বগুড়ার জমিনে বিশ্ববিদ্যালয় কলেজের পাশে একটা কোরআনের মাহফিল করার তৌফিক দান করেছেন। উন্মুক্ত ময়দানে, উন্মুক্ত জবানে প্রত্যেকটা আলেমেরা কথা বলার একটা পরিবেশ পেয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা?
দীর্ঘ 16 বছর আমরা অ্যাঙ্গেল উঙ্গেলে বাস করছি, অ্যাঙ্গেল ডাইরেক্ট বলার আমাদের সুযোগ হয়নি। তারপরে হেকমতের সাথে হক কথা বলার চেষ্টা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এখন আর হেকমত লাগবে না, এখন আর হেকমত লাগবে, ডাইরেক্ট মারতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আছে না নাই? আছে। আল্লাহ কি সব ধর্ম কবুল করবে? আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, কেউ যদি অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন, খুশি না বেজার? এই জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করে না, আমাদেরকে বিশ্ব নবী, জোরে বলেন কি নবী? বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সিরাত মাহফিল আমার আলমগীর ভাই বললেন যে আল্লাহ রাসূল এই রবিউল আউয়াল মাসে এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী ছিলেন না, আমাদের নবী কিন্তু বিশ্ব নেতাও ছিলেন, ঠিক কিনা বলেন? না খালি নবী, খালি নবী, খালি নবী না, তিনি বিশ্ব নেতা ছিলেন। যেই নেতা কোন সময় আমাদেরকে ভুলবেন না। এমনকি লাইলাতুল মেরাজের রাত্রে আল্লাহ তাআলা নবীকে যখন জান্নাত প্রবেশ করার অধিকার দিলেন, আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, দিবে না। কারণ আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনি বার না হলে আল্লাহ আপনাকে বার করবে না। খামাখা দুনিয়াতে গিয়ে কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। যে বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। তাহলে কয়টা কষ্ট? সেই কষ্টের বছরই তো মেরাজ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু নিজের চোখে দেখবো, নিজের জন্য না, উম্মতের জন্য। কার জন্য? আমি সেই দিন জান্নাতে ঢুকতে চাই যেদিন আমার সমস্ত অনুসারী, আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভয় নাই, আমরা সেই নেতার আদর্শকে অনুসরণ করতে চাই, বলেন ঠিক না? এমন নেতার পিছনে আমরা ঘুরবো না যে নেতা বিপদে একলা পালায় যায়, এখন আপা আপা জিকির করে, আর নেতার কোনো খবর নাই। আমরা সেই নেতার পিছনে নাই। আমাদের নেতা হলেন বিশ্বনবী। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। স্লোগান একটু জোরে শুনি দিবেন। এতদিন তো স্লোগান না দিয়ে দিয়ে একটা বোবা হয়ে গেছে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও ফুলের মতো। আমাদের নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র হলেন ফুলের চাইতেও পবিত্র।
এমন একজন নেতার অনুসরণ করব। আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, খালি শুনবো না, যেটাকে আমরা গ্রহণ করব। গ্রহণ করা কি? আমার আলমগীর ভাই বললেন ফাখুযুহু, কোরআনকে শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। বাংলাদেশে কোরআন শুননেওয়ালা মানুষের অভাব নেই। আবু জেহেলের মতন কোরআন শুধু শুনলে হবে না, আবু বকরের মতন কোরআন শুনে কোরআনকে গ্রহণ করা লাগবে। আমরা কি শুধু শুনবো? গ্রহণ করব। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আপনারা বলেন সন্দেহমুক্ত কিতাব দিয়ে বাংলাদেশের সংবিধান যদি চলে, মানব রচিত সংবিধান আমরা মানি না, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিনে দেখতে চাই। বহু কিছুই তো আমরা দেখলাম, শান্তি আছে? আমি সেই পবিত্র কোরআন থেকে রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আলোচনা করার নিয়োগ করেছি। কারণ কিছুক্ষণ পর একটা নামাজ আমাদের সামনে আসতেছে, সে নামাজের নাম হলো আসর। তোর ঠিক কিনা? হ্যাঁ, আসর পর্যন্ত আমার বয়ান হবে। তারপরে গোটা বাংলাদেশ শুধু নয়, এখন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা সাহেব আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করবেন। আপনাদের কোনো অসুবিধা আছে? এখন সূরা আসর থেকে আমরা আলোচনা শুনবো। আসর মানে সময়, সময় খুব দাম আছে। এর ধরে করে আছে না নাই? নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পরকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা বলেন তো সময়ের দাম আছে না নাই? সেই সময়ের কসম করলেন কে? আল্লাহ। কেন করলেন? সময়ের কি দাম আজকে আমরা বুঝতেছি না। আজকে যারা যুবক আছে তারা মনে করতেছে আমার তো এখন অনেক সময় আছে, আর আমাদের মতন যারা বয়স্ক হয়েছি তারা মনে করতেছে আমাদের তো আর সময় নেই, আমাদের তার সময় নাই। যুবকদের অনেক সময়, বুড়াদের সময় নাই। এইটা কখনো চিন্তা করলে হবে না, প্রতি মুহূর্তের দাম দেওয়া লাগবে। ঠিক কিনা? বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেমন চলতেছে? একটা ছোট বাচ্চা দোয়া দরুদ দিলে আগে কান্না থামতো, বর্তমান সময় দোয়া দরুদ দিয়ে মারলে কান্না থেমে যেত। এখন মোবাইল না দিলে কান্না থামে না। আপনারা বলেন তো সময় কি খুব ভালো? যেই সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে, কিন্তু ভারতের স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করবে না। যেই ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে, যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দিতে পারি, কিন্তু কোন দলকে আমরা স্বীকৃতি দিব না। সেই 90% মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে। সময় ভালো? ধরে বলেন ভালো? যে ভারত বাবরি মসজিদ ভাঙে রাম মন্দির নির্মাণ করলো, মুসলমানের কাছে সবচাইতে, জীবনের চাইতে, কলিজার চাইতে দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে কথা ঠিক কিনা? ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙে ওই জায়গায় মন্দির বানায়া ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনোদিন পক্ষ হতে পারে না। বলে অনেকে চিন্তা করে হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে
ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে? যারা প্রকৃত মুসলমান তারা ভারতের চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, আল্লাহর দিকে তারা তাকায় থাকে। ভারত কি করবে? ভারত কি করবে? অনেকে বলতে পারে তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি আপনাকে আক্রমণ করে পালাবেন কোন দিক দিয়া? ফেরাও আক্রমণ করেছে মুসা নবীকে, সামনে ছিল সাগর। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগর থেকে রাস্তা বানিয়ে দেন। আপনারা বলেন সময়ের দাম আছে না? আজকে আমরা একটা ভালো সময় পেয়েছি, ঠিক কিনা বলেন? 14 আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাবো। এমনকি 5ই আগস্ট দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো, বলে কোন ঠিক কিনা? কিন্তু বিকাল বেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো সময় দিয়ে দিল। এতদিন পর্যন্ত মুসলমানকে নির্যাতনকারী স্বৈরাচারী যখন সঠিক মতো বিদায় না করে পালায় গেছে, তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে, মোদির বউ নাই। ওইটা আমি করিলাম না, আপনারা করেন। সময়ের দর্শন করেছেন কে? আমরা। সময়ের দর্শন করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, এই মানুষের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তির সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু মানুষকে বলার জন্য আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিন পাহাড়ের শপথ এবং ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নগরীর শপথ করে আল্লাহ বললেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? জোরে কেন আছে না নাই? কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ক্ষতির কথা আল্লাহ বলেই ক্ষতির মধ্যে যদি না পড়ে, এই ক্ষতির মধ্যে না পড়ার ব্যাপারে 4টা বিষয় এখানে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ইল্লাল্লাযীনা, 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসাউ বিস সবর। এখানে কয় বিষয়? জোরে বলেন। 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনার সব বিষয় ঠিক থাকা কোনো লাভ নাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান ঠিক নেই। যেরকম কি ঠিক নাই? অনেকে বলবেন, হুজুর ঈমান যদি ঠিক না থাকে তাহলে সে বেটা আমার নামাজ পড়ে কেমনে? উবাই ইবনে খালদ 5 ওয়াক্ত নামাজি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু পাশে দাঁড়ায় নামাজ পড়েছে। ইমাম হচ্ছে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহু ডান দিকে, বাম দিকে উবাই ইবনে খালদ। আবু বকর রাদিয়াল্লাহু মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। পরনে কি? জুব্বা, নামাজ পড়ছে। কোরআনের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, শুধু নামাজি করলে হবে না, শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে।
এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল হলো, তখন এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি বলল, হুজুর এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে, যে বাংলার মুসলমানের জমিনে কোরআনের রাজনীতির কথা যারা বলে, সব লোকের শাসন যারা চায়, সমস্ত বেহায়াপনা মুক্ত বাংলাদেশ বানাতে চায়, তখনই একদল নাস্তিক বলে এরা গন্ডগোল করতে চায়। এইটা না গন্ডগোলের আয়াত? তা আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে নাজিল করলো? আল্লাহ। আর এই শালা সামনে কাতারের মুসল্লি করে গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয়, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা যত আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের আইন যদি গ্রহণ না করো, তাহলে তোমরা মুমিন না, তোমরা হবা মুনাফিক। আমরা মুনাফিকের কোন রাজনীতি করতে চাই? মুনাফিকের কোন আইন নীতি মানতে চাই? সময়ের শপথ করে আল্লাহ বললেন, মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, এক নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকির চোটে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে, ধরে কান্না হেলতে না। আছে না কতক্ষণ আছে না নাই? ইকরার বিল লিসান, স্বাধীনতার 9 মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে, কারণ আর্মিদেরকে দেখলেই তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বেঁচে গেছি। আমি কইলাম, দাদা শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদিক বিল জানান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবেন। তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে? তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। উকিল বলতেছে, উকিল যে আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে, আমি তো ঠিকই কইছি। আসামি বলতেছে, উকিল তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতা থাকতে
যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হলে ফাঁসির মঞ্চ যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে এই গোয়ার্গের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল পাগল নেই, ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে দিয়ে হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারী হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত মেরুদণ্ড। এই জন্যে বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে, আরো ভালো হবে। কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শোনেন, আসর পর্যন্ত, বেশ সময় না। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? এই ধরনের পারবে? কলিজার মধ্যে যার ঈমান থাকবে, তার বিশ্বাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব যার, গোলামি করব যার, সব তো চাইবো তার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আর বেড়ে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। সুবহানাল্লাহ। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান। এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা কাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নাযিল করছে। এজন্য বলেন কার শানে? আমাদের নবীর শানে নাযিল করছেন। নবী যেইটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেইটা নিষেধ করবেন সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী, আমাদের বগুড়াতে একজন আশেকের রাসূল আছে, এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাস তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কয় তারিখে নবী এসেছেন এই তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। কিসের ঈদ? নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। বলে কোন ঠিক কিনা? এ কথা কর না কেন?
এই যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবুল আহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবুল আহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবুল আহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবুল আহাব কিন্তু খুশি হয়নি। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমলের আরকান ঈমান যে আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের দোষর হবে, আবু বক্তরের দোষর হতে পারবা না। ধরে রান্না হবে নবীর জন্মে খুশি আবু জেহেল, আলামিন আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু এ কোরআন শরীফ যখন নবীর উপরে নাযিল হইল, আবু জেহেল কে নবীর পক্ষে ছিল? এরপরে কোরআন পক্ষে ছিল? তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমল বিল আরকান, আমরা সে আমলকে গ্রহণ করব। নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহ।